পাবনার বেড়ায় প্রশাসনের নাকের ডগায় 2 শতাধিক কারখানায় তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। ঘরের ভেতর কারখানা, বাইরে পাহারা দিতে রাখা হয়েছে সিসি ক্যামেরা। অন্যদিকে ভোলার লালমোহন উপজেলার খালবিলে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চায়না রিং দুয়ারি জাল। এ জালের কারণে নির্বিচারে ধরা পড়ছে দেশীয় প্রজাতির মাছ ও বিভিন্ন জলজ প্রাণী। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার বেড়া উপজেলার সদর থেকে বনগ্রাম এলাকার দিকে এগুলি চোখে পড়ে চায়না দুয়ারি জাল তৈরির ব্যস্ততা। স্থানীয়দের দাবি, বেড়া বাজার ও আশপাশের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে শতাধিক কারখানা। কোথাও বাড়ির ভেতরে, কোথাও আবার আলাদা ঘরে বসেই দিনরাত চলছে নিষিদ্ধ এই জাল তৈরির কাজ। অনুসন্ধানে ঈশ্বর নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশের আগেই চোখে পড়ে একাধিক সিসি ক্যামেরা। ভেতরে ঢুকতেই দেখা যায় ডেলিভারির জন্য প্যাকেটজাত করে রাখা হয়েছে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল ও বিভিন্ন সরঞ্জাম। তবে এই পেশার সঙ্গে জড়িত পরিবারগুলোর দাবি, বিকল্প কর্মসংস্থানের অভাবেই এই কাজ করছেন তারা। দেখা যাচ্ছে অনেক ধরনের লোকজন আসে কাজকর্ম করে খায়। আপনি এটা বন্ধ করে দেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু 3 থেকে 400টা ফ্যামিলির রিজিক মরে যাবে। ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আশেপাশে 2-3টা বাসাতেও জাল তৈরি হয়, সেখান থেকে জাল তৈরির জন্য যা পাওয়া যায় আমরা সেগুলোও জব্দ করেছি, কিন্তু ওনাকে বাসায় পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের নিয়ম অনুযায়ী ওনাকে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। যেহেতু উনি ছিলেন না, আমরা ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করব। এদিকে ভোলার লালমোহনের খালবিলেও অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চায়না রিং দুয়ারি জাল। এর ফলে নির্বিচারে ধ্বংস হচ্ছে দেশীয় মৎস্য সম্পদ। কালবাটের দ্বারা দ্বারা চায়না দুয়ারি জালের অভাব নেই। এই জালগুলো আর বিলে খেলে কোনো ফুরফুসিনি কোথায়ও কোনো মাছ পাওয়া যায় না। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যকুলকে ধ্বংস করার জাল ব্যবহার না করে সেজন্য আমরা মাইকিং এবং প্রচার প্রচারণা চালাচ্ছি এবং ইতিমধ্যে আমরা 3-4টা অভিযান পরিচালনা করেছি। প্রশ্ন হচ্ছে, কার ছত্রছায়ায় চলছে এই বিশাল জাল সাম্রাজ্য? বিকল্প কর্মসংস্থানের অভাবের অজুহাতকে পাশ কাটিয়ে এবং অসাধু চক্রের অদৃশ্য ছাতা গড়িয়ে না দিলে মৎস্য সম্পদ চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। লিওন আজাদ, RTV।